নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন। বয়োজ্যেষ্ঠদের প্রণাম আর ছোটদের স্নেহপূর্ণ ভালোবাসা জানিয়ে আমি এই তন্ত্রশক্তি অনুষ্ঠানে ঠিক এই সময় উপস্থিত হয়েছি। আর অনুষ্ঠানটা শুরু করার আগে যিনি আমার মন্দিরে জাগ্রত বিগ্রহ মা ভবতারিণী শ্রী শ্রী দক্ষিণা কালিকা, তার চরণে প্রণাম জানাই। ওং কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্ম অর্থ কামপ্রদে দেবী শ্রীমদ দক্ষিণাত্তং কালিকাই নমঃ। হ্যাঁ, কালী সাধনা। এবার জানতে হবে কালী সাধনা করলে কি হয়। যা চাওয়া যায় তাই পাওয়া যায়। তিনি আমাদের চতুর্বর্গ ফল প্রদান করে থাকেন। চতুর্বর্গ ফল কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। তাহলে ধর্ম মানে যেটা ধারণ করে জীব, জীব নয় মানুষ বেঁচে থাকে, যেটা ধর্ম মানে কি, অর্থাৎ যা ধারণ করলে মানুষ পবিত্র হয়। অপবিত্র মন, কুচিন্তা, চিন্তা করে শুধু ঠাকুর 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 করলাম, ঈশ্বর ঈশ্বর করলাম, তিনি সাড়া দেন না। ঈশ্বরকে ডাকতে গেলে আগে নিজের বিবেককে জাগ্রত করতে হবে, হতে হবে সত্য ন্যায়ের পথিক। হ্যাঁ, কলিযুগ তো একটু অর্ধ হতে পারে, তিনি ক্ষমা করে দেবেন, কিন্তু তা বলে এই নয় পুরোটাই জল আর দুধের পরিমাণ অল্প। 100-র মধ্যে 10 দুধ আর 90 জল, সেটা নয়। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো হ্যালো। হ্যাঁ, আমার ছেলে সম্বন্ধে জানবো। কোথা থেকে বলছো? হাওড়া থেকে। হাওড়া থেকে, বলো। ছেলের জন্ম তারিখটা যদি বলো। 1996, 23শে সেপ্টেম্বর, ভোর 4:41। আচ্ছা, 23শে সেপ্টেম্বর 1996, তাই তো? হ্যাঁ। 23শে সেপ্টেম্বর 1996 ভোর 4:41। দাঁড়াও, আমি বলবো, তুমি কিছু আগে থেকে বলবে না, আমি বলতে দাও। আমি হাওড়া ময়দানে বসি, জানো কি? হ্যাঁ হ্যাঁ, জাগৃতি। হ্যাঁ, হাওড়া কেন আমি কথাটা উল্লেখ করলাম, যারা হাওড়া বাসী তারা কিন্তু বুঝতে পারছে, কারণ তারা দীর্ঘদিন জেনে গেছে যে বুধবার করে আমি হাওড়ায় থাকি। আচ্ছা, জন্মবার হচ্ছে সোমবার। আচ্ছা, এবার ওর রাশি হচ্ছে, এখানে যেটা পাচ্ছি, মকর রাশি, সিংহ লগ্ন, উত্তর আষাঢ়া, মানে রবির নক্ষত্রে জন্ম, অর্থাৎ রবির মহাদশায় জন্ম হয়েছে। হ্যাঁ, এইবার যদি দেখি ওর যেটা প্রশ্ন আছে কর্ম নিয়ে আর বিয়ে নিয়ে, কাজ আর বিয়ে দুটো কারণে তুমি আমাকে ফোনটা করেছো, তাই তো? তোমার ছেলের বয়স প্রায় 29 হতে গেল, ঠিক আছে, কিন্তু এখনো পর্যন্ত সেইভাবে দাঁড়াতে পারিনি, মানে কর্মে প্রতিষ্ঠা পায়নি। হ্যাঁ কি না বলবে? ও চেষ্টা করছে, ও ওর কর্তব্য পথে অবিচল থাকছে, কিন্তু কার্যকারিতা হচ্ছে না। আমি কিন্তু রাশিচক্রে এটা দেখতে পাচ্ছি, বুঝতে পারছো? আচ্ছা, বিয়ে হয়েছে? আচ্ছা, এর আগে এখানে যেহেতু শুক্র মঙ্গলের সঙ্গে সম্পর্ক করে রয়েছে, এর আগে বিয়ের যোগাযোগ কিংবা প্রেমের কোনো যোগাযোগ একটা এসেছিল, যেটা ম্যাচিওর করেনি বা প্রকাশ পায়নি বা পরিপূর্ণ হয়নি। হ্যাঁ কি না বলবে? কেটে গেছে। দেখো, তাহলে আমাকে দেখতে হবে, ওর এখন দশাটা চলছে রাহুর মহাদশা, ইংরেজি 2031 সাল পর্যন্ত চলবে। রাহু কিন্তু ওর ফেভারে নেই, রাহু কিন্তু ওর পক্ষে নেই। এই রাহুকে কিন্তু অবশ্যই চাঙ্গা করা দরকার, কারণ রবি আর রাহু এখানে গ্রহণ দোষ তৈরি করেছে। এই গ্রহণ দোষের যদি সঠিক গ্রহ সংস্কার না করা যায়, তাহলে কিন্তু সেটা শুভ ফল হবে না বা হতে পারে না। এর আগে কোনো অভিজ্ঞ জ্যোতিষকে দেখিয়েছিলে? অনেকদিন আগে, তখন ও মাধ্যমিক দিয়েছিল, তখন আমি ওকে দেখিয়েছিলাম, গ্রহণ দোষ ছিল বলে তখন তো কাটিয়ে দিয়েছে। আচ্ছা, কোথায় দেখিয়েছিলে? কোথায়? ওই তখন গড়িয়াহাটে ভাগ্য
চপ করে বসতো একজন, নাম বলবে না? বলো। আচ্ছা, আর একটা কথা হলো, গ্রহণ দোষ কাটিয়েছিল, মঙ্গলটাকে উচ্চস্থ করেছিল, ওর মঙ্গলটাও তো খারাপ রয়েছে। মঙ্গলের জন্য হচ্ছে একটু কাটানো হয়েছে আমাদের ব্রাহ্মণের কাছে। শোনো, কোথায় কি হয়েছে তার জন্য গ্রহ রক্ষা যন্ত্র দেওয়া আছে, ঘরে স্থাপন করা আছে। কি স্থাপন করাছে? মঙ্গল গ্রহ রক্ষা যন্ত্রম, সেইটার কিন্তু স্থাপন করার চেষ্টা করো, ঠিক আছে? ওই একটু কাটানো হয়েছিল, ওই একটু হয়েছিল, এইভাবে কাজ চলে না। করতে হলে পুরোটাই করো, নচেত করো না, আমার কথাই। এই যে সামনে জাগ্রত অমাবস্যা, এর একটা আলাদা গুরুত্ব রয়েছে, আলাদা মাত্রা রয়েছে। অত্যন্ত শুভ একটা সংযোগ পেতে চলেছি। তার মধ্যে এখন যে গ্রহদের অবস্থান, গ্রহ যে পজিশন, সেটা কিন্তু বিচার্য। কারণ এখন পাচ্ছি স্বরগ্রহ যোগ। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? হ্যাঁ বলো, কার সম্পর্কে জানবে? ছেলের সম্পর্কে। ছেলের নাম বলো, জন্ম তারিখটা যদি বলো। জন্ম তারিখ 14/9/1996। সময় বলো। দুপুর 2:30টা। টিভির ভলিউমটা মিউট করো। 9/1996। টিভির ভলিউমটা মিউট করো। ওর জন্মবার শনিবার। অবকাহারা চক্রে পাচ্ছি যেটা, ওটা হচ্ছে কন্যা রাশি, মকর লগ্ন, তার সঙ্গে বালককরণ, দেবগণ, ঠিক আছে? আচ্ছা, ওর এখানে প্রশ্ন আছে কর্মজীবন নিয়ে আর বিয়ের জীবন নিয়ে, দুটো জিনিস নিয়ে প্রশ্ন আছে, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওর এখানে বলি বুধ কিন্তু অত্যন্ত স্ট্রং। বুধ যদি স্ট্রং থাকে, খুব ইন্টেলিজেন্ট হয়, ও বুদ্ধিমান। কিন্তু রাহু এই বুধকে কিন্তু খেয়ে নিচ্ছে। ওর যে বুদ্ধি কোনো একটা জায়গায় গিয়ে বিপর্যয় আনছে, রাহু কিন্তু বুদ্ধিটাকে নাশ করে নিচ্ছে, খেয়ে নিচ্ছে, বুদ্ধিটাকে সঠিক পথে চালিত করতে দিচ্ছে না। হ্যালো, মাঝে মধ্যে ও সিদ্ধান্ত নিতে পারে না, কেমন? তুমি একটু সাড়া দাও। তুমি যারা দায় সারা করছে সাড়া দিচ্ছ, ঠিক করে জোর করে বলো হ্যাঁ। দায় সারা করছে কেন? আমি জানি আমার যে প্রেডিকশন, তার উপর পূর্ণ আস্থা, পূর্ণ বিশ্বাস নিয়ে কথাগুলো বলছি। আমার কথা নড়চড় হবে না, 19 থেকে 20 হবে না, হতে পারে না। কেমন? তোর কি চাকরি হবে না? কে বলেছে? তার জন্য সঠিক গ্রহ সংস্কার করাও। এই যে অমাবস্যার যোগটা এসছে, একটা পবিত্র যোগ। এই সময় মহাশক্তি অত্যন্ত জাগ্রত থাকেন, তিনি কৃপাময় বা কৃপাময়ী। কি বলছো? অবশ্যই। মঙ্গল অত্যন্ত ভাবে নিচস্থ এবং সপ্তম স্থানে গিয়ে হিট করেছে। যার মানে সপ্তমে নিচস্থ মঙ্গল ওকে কিন্তু ভীষণ পীড়া দেবে, ওকে ভীষণ পরিমাণে নাড়িয়ে দেবে। এই মঙ্গলকে একটু উচ্চস্থ করো। মঙ্গল মানে হচ্ছে, মঙ্গলের উচ্চস্থ ঘর হচ্ছে মকর। শনির ঘরে গিয়ে মঙ্গল উচ্চস্থ হয়, কেমন? তাহলে সেই মঙ্গল যদি কোনোভাবে পীড়িত হয়ে যায়, তখন তার মধ্যে মঙ্গল যে কনফ্লিক্ট হওয়া বা তার মধ্যে তেজ, তার মধ্যে শক্তি, ঊর্জা, এর কোথাও গিয়ে একটা কমতি দেখা যায়। সেইটার যদি সঠিক গ্রহ সংস্কার করা যায় তবে ঠিক হবে। একটা জায়গায় গিয়ে কমতি হয়ে যাচ্ছে ব্যাপারটা। কথাটা বোঝো আমি কি বলতে চাইছি? হ্যাঁ, এটা বহু জনের এরকম হচ্ছে। আমি আমার কাছে আসছে তো, কারণ কাজ না করলে আজকের ডেটে চলবে না। যুগের সঙ্গে তাল মিলিয়ে আমাদের চলতে হবে।
যুগের সঙ্গে যুগ যা বলবে। দেখো, আগে যেমন টিভি ছাড়া আমাদের চলতো না, এমন দিন গেছে, তাই না? আমি যখন ছোটবেলায় ছোট ছিলাম তখন দেখেছি সেই পাড়ায় ভিডিও হতো। হ্যাঁ, ভিডিও যে ক্যাসেট, ভিসিআর বা ভিসিডি সব ভাড়া দিত। তা সেটার জন্য লোকে একটা উন্মুখ হয়েছিল। তারপর ঘরে ঘরে টিভি এলো, টিভি ছাড়া যারা বাঁচা যাবে না। টিভির পর এখন যে ফোন, ফোন ছাড়া মানুষ যেন ভাবছে জীবনটাই মনে হয় আমার শেষ হয়ে গেল। তাহলে যুগের সঙ্গে আমি যদি তাল মিলিয়ে চলতে না পারি, আমি ক্রমাগত পিছিয়ে পড়ব। ওর জন্য আমি বলবো সঠিক এই অমাবস্যা যোগে যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করে নিও। আর এই যারা যারা টিভিতে লাইন পাচ্ছেন বা যোগাযোগ করবেন তাদের জন্য বিশেষ কিছু অফার রয়েছে আমার। যারা যোগাযোগ করছেন তাদের জন্য বিশেষ কিছু বস্তু দেব এবং প্রতিকারের ওপর বিশেষ ছাড়ও দেব, কারণ যেহেতু সময় নেই, সময়ের বড় অভাব। যাই হোক, তাহলে আমাদের এই যে গ্রহ নক্ষত্র, এই যে একটা সার্কেল এঁকে দিয়েছে, তাই না? এই সার্কেল বা বৃত্ত প্রত্যেকটা ঘরের মাপ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে 12টা রাশি আছে, তাহলে 12টা ঘর আছে। তার মানে তাহলে 12 ইন্টু 30 করলে কি হয়? 12 ইন্টু 30, 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি যদি আমরা যেটাকে যোগ করি নিউমারোলজি বা সংখ্যা তত্ত্বে 3 + 6 + 0 সেই 9, ঘুরে ফিরে 9 আসছে। ঘুরে ফিরে সেই 9-এর আবর্তে আমরা আবর্তিত হচ্ছি। 9 নবগ্রহ, 7টা প্রধান গ্রহ, 2টো ছায়া গ্রহ। দেখে নি কি আছে। হ্যালো, হ্যালো, নমস্কার দাদা, আমি দত্তপুকুর থেকে বলছি, ফুলের সম্বন্ধে জানতে চাই। দত্তপক্ষ থেকে। তবে হ্যাঁ, যারা ফোন করবেন, যারা সত্যিকারের সমস্যা আছে তারা কিন্তু ফোন করুন। ওই নিছক ভাগ্য বিচারের জন্য আমার কাছে ফোন করবেন না। আপনি খুব সমস্যার মধ্যে রয়েছেন, ঠেকে গেছেন, বেরোতে পারছেন না, উপায় পাচ্ছেন না, অন্ত পাচ্ছেন না, দিশা পাচ্ছেন না, নিশ্চয়ই আমি সর্বান্তকরণে সর্বতভাবে সাহায্য করব। আমি করব সাহায্য, কিন্তু একটু বলে দিন না এই কি হবে আমার মেয়েটে, এই করবেন না। এটা আমি আমার অনুরোধ। হ্যাঁ, মেয়ের জন্ম তারিখটা যদি বলো। ছেলের নামটা বলো। ছেলের নাম হচ্ছে রাজ রায়। রাজ, রাজের জন্ম তারিখটা 7/9/2000, সময় দুপুর 1:03। হ্যাঁ, জন্মবার কি বৃহস্পতিবার? হ্যাঁ হ্যাঁ। রাশি হচ্ছে ধনু রাশি, ধনু লগ্ন। রাশি লগ্নের উপর শনির ধাইয়া চলছে। ধনু রাশির পক্ষে কিন্তু সময়টা অত্যন্ত খারাপ যাবে। গত 2025 সালের 29শে মার্চের পর থেকে দেখো সময়টা আস্তে আস্তে করে ভীষণ কিন্তু ট্রাবল যাচ্ছে তোমাদের। দেখো, একটার পর একটা কিছু হয়েই চলেছে। কিন্তু হওয়ার কারণ কি, উৎস কি, এর অনুসন্ধান করা যাচ্ছে না। একটু সাড়া দাও। তাহলে আমাকে জিনিসটাকে বার করতে হবে তো, আমি অনুসন্ধানটা করতে হবে। আরেকটা জিনিস বলি, ছেলের শুক্র গ্রহটা অত্যন্ত নিচস্থ, কন্যায় শুক্র নিচস্থ হয়। আর শুক্র হচ্ছে বিয়ের কারক গ্রহ, প্রেমের কারক গ্রহ, আকর্ষণের কারক গ্রহ, লাক্সারি। সেই শুক্র কিন্তু ওর এখানে অত্যন্ত খারাপ ভাবে অবস্থান করছে। তাহলে শুক্র গ্রহটা খারাপ ভাবে অবস্থান করছে মানে শুক্র গ্রহ বলহীন হয়ে আছে। তাহলে সেই শুক্র গ্রহকে আমি যদি বল দিতে পারি, শক্তি দিতে পারি, সেই শুক্র গ্রহ কিন্তু অনেক ভাবে সাপোর্ট দেবে আমাদের। কেমন? চাকরি মোটামুটি এই বছরই এপ্রিল মাসের পর থেকে কিন্তু যোগ রয়েছে, কিন্তু এর আগে
বলি কোনো চাকরির চেষ্টা করছিল যেটা হচ্ছে না? হ্যাঁ, ও অনেকদিন থেকে চেষ্টা করা হচ্ছে। কেন হচ্ছে না জানো কি? কারণ ওর দ্বাদশপতি মঙ্গল এখানে ডিগ্রিগতভাবে 0 পেয়েছে। দ্বাদশ হচ্ছে বাধার স্থান, আটকে যাওয়া স্থান, লোকসানের স্থান, ক্ষতির স্থান, সে 0 পেয়েছে। তাহলে হবে কি করে? সে হবে কি করে? বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আরেকটা শনির ধাইয়া, আর এই যে এখানে যেটা বললাম দ্বাদশপতি মঙ্গলে, দুটো জায়গাকে একটুখানি গ্রহ সংস্কার করা দরকার আছে বলে মনে হয়। হ্যাঁ বলো, এবার বলো কি বলছো। বলছি কি, ও তো পুলিশের পরীক্ষাগুলো দিচ্ছে, পরীক্ষা হচ্ছে একটা পাস করতে পারছে না, কিন্তু আর একটা পরীক্ষা মানে হচ্ছে আপনার 21 তারিখে দিয়ে এসছে, রেল আর একটা পুলিশ। কি চান্স আছে পাস? ওর কি বললাম তোমায়, এক্ষুনি বললাম। তুমি আমার কথাটাকে মানে পাশ কাটিয়ে সেই একই জায়গায় যাচ্ছ। ওর যে বাধার জায়গাটা আছে সেইটার দিকে তুমি কিন্তু ধ্যান দিচ্ছ না। তুমি চলে যাচ্ছ চান্স পাবে কিনা। আমি কি বললাম, দ্বাদশপতি মঙ্গল এখানে ডিগ্রিগতভাবে দুর্বল হয়ে গেছে, 0 ডিগ্রি পেয়েছে। 30 ডিগ্রি পর্যন্ত একটা গ্রহের পরিমাপ। তাহলে সেখানে 0 ডিগ্রি পেলে সেই এই যে পুলিশ মানে আরক্ষা প্রশাসনিক স্তরে মঙ্গল আর রবির ভূমিকা অনস্বীকার্য। তাহলে তাহলে মঙ্গল এখানে বলহীন হয়ে গেল, দুর্বল হয়ে গেল। তাহলে মঙ্গলকে তুমি পাওয়ার দিলে না, না দিয়ে বলছো হবে কিনা, ফসকে যাবে। আর আজকের ডেটে ফসকালে কিন্তু পশ্চাতে হবে, কারণ অন্যজন এসে ছিনিয়ে নিয়ে চলে যাবে। কারণ ভ্যাকেন্সি কম, জায়গাটা কম, লোক বেশি, মানে প্রতিযোগী বেশি। আমি বোঝাতে চাইছি। তাহলে আমাকে সেইভাবে প্রিপেয়ার হতে হবে, আমাকে সেইভাবে নিজেকে গড়ে তুলতে হবে। কেমন? এই জায়গাটা আমি পাচ্ছি না, কারণ রবির দশা চলছে, সূর্য নিজের ঘরে রয়েছে, কিন্তু মঙ্গল এখানে গিয়ে মঘা নক্ষত্র, মঘা মানে কেতুর নক্ষত্র, অন্ধকারাচ্ছন্ন, অর্থাৎ অন্ধকারে ঢেকে দিচ্ছে। সেইটাকে তুমি একটু দেখো, ঠিক আছে? আছে। আমি আমি বলছি, আমি কিন্তু একটা জন্ম ছকের মধ্যে একটা চাকরির গন্ধ পাচ্ছি। আমি পাচ্ছি, আমার নজরে পাচ্ছে, আমার দৃষ্টিতে পাচ্ছে, কিন্তু তোমাকে সতর্ক হতে হবে। আপনারা আমাকে পেয়ে থাকেন গড়িয়াহাট, যাদবপুর, হাওড়া এবং দমদম নাগের বাড়ি আর ইচ্ছাবই কালীবাড়ি। যারা দূরে আছেন, যারা এই মোক্ষম অমাবস্যাটাকে কাজে লাগাতে চাইছেন, এখনো ভাবছেন, ভেবে কিন্তু কিছু হবে না, ভাগ্য জেনে কিন্তু হবে না। হ্যাঁ জানতে হবে, আগে জানা দরকার, কিন্তু ওই দায় সারা গোছের জেনে কিছু হবে না। খুব বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে যদি জানতে চান যে আমার কিছু দেখি কোথা থেকে আছে, কি করা যায় উপায়, তাহলে বেরোবে, রাস্তা বেরোবে। যেখানে সমস্যা থাকে সেখানেই সমাধান লুকিয়ে থাকে, যেখানেই সমস্যা সেখানেই সমাধান। কে আছে দেখে নি। হ্যালো, হ্যাঁ কোথা থেকে? বলো, কার সম্পর্কে জানবে? মেয়ের নামটা যদি বলো। হ্যাঁ কি নাম? আচ্ছা, জন্ম তারিখ? হ্যাঁ, জন্ম তারিখ বলছি 6/11/2002। আগে বলো, আমার অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ হ্যাঁ দেখি। কোন সময়টা দেখো, এখন নাকি সকাল? এখন আছে দুপুর বেলাটা দেখো। জন্ম সময় বলো। রাত্রি 9:35। রাত্রি 9:35। জন্মস্থান কি? দুর্গাপুর? হ্যাঁ দুর্গাপুর। জন্মবার কি বুধবার? বুধবার। আচ্ছা, ওর রাশি হচ্ছে, আচ্ছা বৃশ্চিক রাশি, মিথুন লগ্ন, অনুরাধা, শনির মহাদশায় জন্ম হয়েছে, তৃতীয় শ্রেণী মানে জয়া তিথির অন্তর্গত দেবগণ। কারণ আমি বলেছি তিথিকে কিন্তু 5 ভাগে ভাগ করা হয়েছে, প্রত্যেকটা ভাগে 1-3টে করে তিথি রয়েছে, মোট 15টা তিথি।
শুক্লপক্ষের 15টা আর কৃষ্ণপক্ষের 15টা। জয়া তিথিটা ভালো। আচ্ছা, যেটা নিয়ে প্রশ্ন আছে ওর বিয়ে, হ্যালো, হ্যাঁ বলুন। ওর বিয়ে আর কর্মজীবন, তাই তো? হ্যাঁ আর শরীর, হ্যালো, হ্যাঁ বলুন বলুন। ওর শরীরটা কিন্তু মাঝে মধ্যে কিন্তু সমস্যা দেবে, আচ্ছা কারণ কেতু এখানে অবস্থান করছে। কেতুর কারণে, কারণ ষষ্ঠে কেতু, যার দরুন তোমাদের গোপন শত্রুরা নানাভাবে মাথা চাড়া দেবে। আচ্ছা গোপন শত্রুর কিন্তু একটা ইন্ডিকেশন আমি চার্টে পাচ্ছি, আচ্ছা বাধা বিঘ্নের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং ইদানিং ওর কিন্তু সমস্যা কিন্তু দেখা দেবে। আচ্ছা, আর বিয়ের জীবন নিয়ে জানতে চাইছো, হ্যালো? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, লগ্নে শনি থাকলে, আমি বহুবার এই কথাটা বলেছি যে লগ্নে যদি শনি থাকে তার বিয়ের জীবন কখনো ভালো হয় না, করতে দেয় না। আচ্ছা লগ্নে শনি তার বিয়ের জীবনটাকে সবসময় তছনছ করে দেয়। কেন? শনি তো সপ্তম দৃষ্টি দিয়ে বিয়ের স্থানটাকে হিট করছে, কারণ শনি দেবের 3টে দৃষ্টি আর 3টে নক্ষত্র, 3, 7, 10। আচ্ছা, পড়াশোনা কি করেছে, হ্যালো? এমএ করেছে এমএ, আর এমনি চলে গেছে, বিয়ে বিয়ে অন্য ছেলের সাথে। কি বলেছি, ভালো না বলেছি? হ্যাঁ আমি কি বলেছি বিয়ে, কি বলেছি, শনি যদি সপ্তম হিট করে, এটা কে কথাটা কিন্তু আমি তোমার থেকে জেনে বলিনি। আচ্ছা। আমি এই যে জায়গাটা, এখন কেমন আছে? কিন্তু দেখো, যখন শনিদেব যখন লগ্নে বসে থাকবে তার বিয়ের জীবন কখন, এবং তুমি এটা মানতে পারোনি, তুমি বা তোমার পরিবার সেটা মেনেছো? না না না। তাহলে কিন্তু ওর সম্পর্কে খোঁজ নেওয়া, এটা প্রবল ইচ্ছা, প্রবল বাসনা তোমার মনের মধ্যে কাজ করছে, হ্যাঁ কি না? হ্যাঁ কিন্তু কখনো শনিদেব কিন্তু এই বিয়েকে পারমিট করে না বা সমর্থন করে না, সে সবসময় বাধার সৃষ্টি করে। ছেলেটা কেমন? যে ছেলের সঙ্গে আছে? না, তুমি কিছু ছেলের সম্পর্কে কিছু খোঁজ খবর পাওনি? এমনি পাই, কিন্তু কেমন? না না, পাচ্ছে না। দেখো, আমি এখানে যা পাচ্ছি পরিবার কিন্তু খুব ভালো হবে না, আচ্ছা এখানে কিন্তু সেটা ইন্ডিকেশন দিচ্ছে। আচ্ছা তুমি গোপনে খবর নেওয়ার চেষ্টা করছো, কিন্তু এখানে কিন্তু সেই জায়গাটা পাচ্ছি না, এবং তোমরা মনোকষ্টে ভুগছো ব্যাপারটা নিয়ে, হুম কিচ্ছু করতে পারছো না, না। ঠিক আছে? যাই হোক, কিছু করার উপায় আছে? হ্যাঁ, তার জন্য আবার ফোন নাম্বার 2টো রেখে দাও, কারণ এই যে অমাবস্যা, জানো তো, এই সামনেই অমাবস্যা, আমি কিন্তু বহুবার বলছি, তুমি আমার প্রোগ্রাম দেখো না? হ্যাঁ তাতে আমি তো বলছি, বারবার তো উল্লেখ করছি, তুমি আমার নাম্বার, এই যে দুখানা যে 10 সংখ্যার মোবাইল নাম্বার 2টো রেখে দাও, অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পর একবার আমার সঙ্গে যোগাযোগ করো। আচ্ছা ভালো থেকো। তাই মহাশক্তির কাছে প্রার্থনা করব, ওং তং স্বাহা তং স্বাধা তং হে বসটকর সরাত্মিকা সুধা তমকে ত্রিধা মাত্রা ত্রিকা স্থিতা অর্ধ মাত্রা স্থিতা নিত্যা জানুচর্যা বিশেষতয়া তমেব সন্ধ্যা সাবিত্রী তং দেবী জননী পরা। ওং দক্ষ যজ্ঞ বিনাশিন্যৈ মহাঘোরাওই যোগিনী কোটি পরিবৃতাওই ভদ্রকাল্যৈ সায়ুধায় সপরিবারায় সবাহনায় স আভরণায় নীলকণ্ঠ ভৈরব সহিতায় মহিষমর্দিনী অসুর দলনী দুর্গতি নাশিনী বিপত্তারিণী শ্রী জগদ্ধাত্রী বিপদ নাশিনী দেবী দুর্গাই নমঃ। ওং দুর্গে দুর্গে রক্ষরি রক্ষরি স্বাহা। ওং দুর্গে দুর্গে রক্ষরি রক্ষরি স্বাহা। ওং দুর্গে দুর্গে রক্ষরি রক্ষরি স্বাহা। এই মহাশক্তির কৃপায় অসম্ভবকেও সম্ভব করা যায়, অজেয় বা পরাজিতও সে জয়লাভ করতে পারে, যদি সঠিকভাবে এর প্রয়োগ হয়। প্রয়োগটা যদি সঠিক হয়, তাহলে যে এখানে যার পরাজয় হয়েছে সে জয়ী হবে। ওই জন্য দেখবে গান হয় বা কীর্তন আসরে বলে,
একবার জয় দাও, জয় দিলে জয়ী হবে, বলে না? সবাই হাত তুলে বলে, দেখবে কীর্তনাসরে বলে কি, জয় দিলে জয়ী হবে। তার মানে কি, এই মহাশক্তির জয়ের এমন গুণ, অসম্ভব সেও সম্ভব হবে, যে পরাজিত সেও কিন্তু জয়লাভ করবে। আর আমার হচ্ছে দেখুন, ধারণ ছাড়া সাফল্য, খাওয়াতে হয় না, পড়াতে হয় না, ছোঁয়াতে হয় না, শুধু ঘরে তার জিনিসগুলো স্থাপন করতে হয়। এবং কাদের জন্য? যারা ধারণে অপারগ, যারা দূরে রয়েছেন, তারা অনলাইনে কনসালটেন্সি করুন, কারণ সময় নেই। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যালো, হ্যাঁ, নমস্কার দাদা, আমি আমার ছেলের বিষয়ে একটু জানতে চাই। কোথা থেকে বলছো? আমি টালিগঞ্জ থেকে বলছি। টালিগঞ্জ, দেখা হয় আবার অনুষ্ঠান? হ্যাঁ, আপনার অনুষ্ঠানে দুপুরবেলা দেখি। আচ্ছা, ছেলের নামটা যদি বলো। ছেলের নাম সৌম্য সিং। জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 3 তারিখ রাত 12টা, 2 তারিখ রাত 12টা 5। হ্যাঁ, তার মানে কি 3 তারিখ হয়ে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার এবার মাসটা বলো। ডিসেম্বর 3/12। সাল বলো। 2003। সময় বলো, জন্ম সময়। 2 তারিখ রাত 12টা 5। 12টা 5। কলকাতা? হ্যাঁ, কলকাতা। অবকাহারা চক্রে যাই। মীন রাশি, সিংহ লগ্ন। প্রথমেই বলি, ওর কিন্তু এখন শনির 7.5 চলছে, এবং রাশির মাথার উপর গ্রহরাজ শনিদেব চড়ে বসেছে। ঠিক আছে, দেখো 3.5 বছর ধরে ট্রাবল চলছে, ভালো করে দেখো। আচ্ছা, ওর পূর্ণাতিথিতে জন্ম, দশমী তিথি, পূর্ণাতিথি, নরগণ, এটা ঠিক আছে। এইবার যেটা পাচ্ছি ওর, সেটা হচ্ছে বুধের দশা চলবে 2030 সাল পর্যন্ত। বুধের দশা চলবে 2030 সাল পর্যন্ত। আচ্ছা, লগ্নে বৃহস্পতি চন্দ্র, এইটা কিন্তু একটা গুড সাইন রয়েছে। ঠিক আছে? হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তোমার যেটা প্রশ্ন হচ্ছে কর্মজীবন নিয়ে, কেরিয়ার নিয়ে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এই চার্টটা কিন্তু খুব ভালো চার্ট, কেরিয়ার করবে ও, কিছু না কিছু করে কিন্তু জায়গাটা তৈরি করবে, সেই কিন্তু ইন্ডিকেশন দিচ্ছে। বুধের দশা চলছে, দ্বিতীয় পতি এখানে, একাদশপতি বুধ পঞ্চমে রয়েছে, শুক্র কানেক্টেড হয়ে, এটা একটা ভালো যোগ। এবং ওর মধ্যে যথেষ্ট মেরিট আছে, মেধা শক্তি আছে, নিজেকে প্রকাশ করা, মেলে ধরার মতো সেই যোগ্যতা রয়েছে, এটা পাচ্ছি। আচ্ছা, বলো, এবার তুমি একটু শেয়ার করো কথাগুলো বললাম যে। ঠিক বলছেন, কিন্তু চাকরি বাকরি কত সালে হবে? চাকরিটা হচ্ছে, দেখো, চাকরির যে জায়গাটা তুমি খোঁজ করছো না, চাকরি দেখি আমরা দশম ভাব থেকে। তাহলে দশম ভাবের অধিপতিকে এখানে বেশ শুক্র, তাহলে শুক্র কি অবস্থায় রয়েছে? বুধে পঞ্চমে। ঠিক আছে, কিন্তু শুক্র এখানে মূলা নক্ষত্র, কেতুর নক্ষত্র রয়েছে। কেতু মানে রহস্যে ঘেরা, কেতু মানে অন্ধকার, কেতু মানে গোপন জায়গা, সেই জায়গাটা কিন্তু বাধার সৃষ্টি করছে। আচ্ছা, পাচ্ছি অঙ্ক, আমি এটা অঙ্কটা আমি বলছি, এই জায়গাটাকে তোমার কিন্তু দেখতে হবে। এই শুক্র গ্রহ, এই যে কেতু দ্বারা, এবং ডিগ্রিগত ভাবে শুক্র কাজ করতে পারছে না, অর্থাৎ শুক্র এখানে দুর্বল অবস্থায় রয়েছে। সেইটাকে একটু চাঙ্গা করে দাও, একটু শক্তিশালী করে দাও। তার মধ্যে একটু, অর্থাৎ নির্জীব শুক্রদেবকে সজীব করো, আর চিন্তা করতে হবে না। আমি বলছি, তোমার ছেলের যা চার্ট দেখলাম, পিছন ফিরে আর দেখতে হবে না, ঘুরতে হবে না। হ্যাঁ, ভালো থেকো। কেন পিছন ফিরে ঘুরতে হবে? কর্ম নিয়ে মানুষ বিতস্রত, কর্ম নিয়ে ভীষণ চিন্তিত। আর বিয়ের মরশুম চলছে, শুরু হয়ে গেছে। বিয়েতে কিন্তু যারা সাফল্য চাইছে, যারা বিয়েতে একবার বাধা পেয়েছে, একবার ঠকে গেছে, প্রথম সম্পর্ক সেখানে কিন্তু থাকিনি, সেই সম্পর্ক ভেদ হয়ে গেছে, বেরিয়ে গেছে। অনেকের দেখা যায় প্রথম সম্পর্কে স্বামী মারা গেছে, এরম এসছে, দ্বিতীয় বিয়ে চিন্তা করছে। ওই বলে না,
পানের সঙ্গে চুন খেয়ে গাল পুড়েছে, দই দেখলেও ভয় লাগে, এটা হয় তো দ্বিতীয় বিয়েটা তো আবার ঠিক হবে তো? আবার আমার কপালটা পুড়বে তো? মেয়ের বাবারা, মায়েরা বা পরিবার এটাই বলে, আমার মেয়েটার কপাল পুড়বে না তো? এই জিনিসগুলো বলি একটু দেখা, মানে সে নির্ণয় করার আগে, সম্বন্ধ ঠিক করার আগে একটু অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে নেবেন, ভালো হবে। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো, আগে নমস্কার। হ্যাঁ, কোথা থেকে? আমি সল্টলেক থেকে বলছি। সল্টলেক। হ্যাঁ, কার সম্পর্কে জানবে? আমার নাতির সম্বন্ধে। নাতির নাম বলো। ছায়ক রায়। জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 24/1/2002। সময় বলো। সন্ধ্যে 7:30, আরামবাগ। অনুষ্ঠান আমার দেখো? হ্যাঁ, খুব বেশি থাকছি। কখন দেখো মা? এই বিকেল বেলার দিকে বেশি, সময় হয় না তো, পাই না, কাজে থাকি। জন্মবার হচ্ছে বৃহস্পতিবার, রাত্রে দেখো না 11টায়? রাত্রে দেখি না শাস্ত্রীজি, আমি। আচ্ছা, জন্মবার কি বৃহস্পতিবার? হ্যাঁ 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 আচ্ছা, ও রাশি হচ্ছে বৃষ রাশি, হ্যাঁ 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 শাস্ত্রীজি। আর লগ্ন হচ্ছে এখানে যেটা পাচ্ছি সিংহ লগ্ন। হ্যাঁ 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 ওর কেরিয়ার নিয়ে প্রশ্ন আছে, কর্মজীবন। হ্যাঁ হ্যাঁ কেরিয়ার। কর্মজীবনের লর্ড হচ্ছে শুক্র। হ্যাঁ, ঠিক আছে, আমার একটাই কোশ্চেন আছে শুধু। বলো। বলছি যে ও তো নিট পরীক্ষা দিচ্ছে, বারবার পায়নি, তো এবছর পাবে কি? এবছর সামনে না, ওর পাবে কি করে? দেখো, একটা কথা বলি, ওর দ্বাদশপতি চন্দ্র, সে শনি কানেক্টেড, ও পরীক্ষাগুলো দিচ্ছে, কিন্তু সাফল্য বা রেজাল্ট সেই অনুপাতে আসছে না। হ্যাঁ, তাহলে আমার দরকার হচ্ছে রেজাল্টটাকে নিয়ে আসা, হ্যাঁ, তাই না? তার জন্য আমি বলবো, এই যে শনি চন্দ্রের যে অশুভ আতাত, অশুভ সংযোগ, সেইটার কিন্তু একটা সঠিক গ্রহ সংস্কার করো। এটা না করে তুমি বারবার পরীক্ষা দেবে, এরকম যারা যারা নিট পরীক্ষা দিচ্ছে বা জীবনে বড় বড় পরীক্ষাগুলো দিচ্ছে, হ্যাঁ, তাদের বারবার ব্যর্থ হবে, লাভ কি? যখন আমরা যুদ্ধে যাব তখন কোমর বেঁধে ভালো করে, আগেকার দিনে রাজা 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 জানো তো, যুদ্ধে যখন যেত ঢাল, তরোয়াল, লাঠি, সরকি সমস্ত মানে সেনাদের নিয়ে ঘোড়ায় করে যেতে দিত, মানে সেই প্রস্তুতিটা দরকার। কিন্তু প্রস্তুতিতে শুধু প্রস্তুতি হলে হবে না, তার সঙ্গে শুভ গ্রহ সংযোগটাকেও থাকতে হবে, সেইটা তো পাচ্ছি না। এই শুভ গ্রহটাকে সংযোগটা যদি কোনোভাবে বিঘ্নিত হয়, তাহলে তো সব তো গেল। পাবে না কেন? তার জন্য তুমি একটু অভিজ্ঞ জ্যোতিষকে দেখাও, এটা বিচার করাও, তোমার কাছাকাছি কোনো যাকে ভালো লাগে, তোমার রিলায়েবল, তোমার মুখকে রিলায়েবল মনে হয়, তাকে দেখাও। দেখালে এই যে ভাবছো পাথর পড়তে বলবে, করে কবচ পড়তে বলবে, না না, অনেক কিছু আছে। আমি তো টেবিলে বসে যে আপনি এই উপায়গুলো অবলম্বন করুন, তাতে অনেক সমস্যা মিটে যাবে। অর্থাৎ বসে মিটিয়ে দিই অনেক কিছু, অনেকে, সবার নয়, যার কঠিন কাজ সে তার বসে মেটাবো কি করে? অনেকের আছে আমি বসে সলভ করে দিই। হ্যাঁ, ওই জন্য তুমি একটু দেখিয়ে নাও, ভালো থেকো। তাই জীবনের যারা যারা বড় পরীক্ষা দিচ্ছে এবছর, গত বছরও হয়নি, মানে ব্যর্থ হতে হতে না সেই ছাত্র বা ছাত্রীর জীবনে দুর্ভাগ্য নেমে আসে। তাহলে সেই দুর্ভাগ্যকে আমার সৌভাগ্যে যদি পরিণত করতে হয়, তখনই কিন্তু আমার এই গ্রহ সংস্কার করা দরকার। আমি তো বারবার ব্যর্থ হতে পারি না। জীবনের ক্ষেত্রে, বিয়ের ক্ষেত্রে বলুন, চাকরির ক্ষেত্রে বলুন, বা ব্যবসার ক্ষেত্রে বলুন, আপনি কত হারবেন? হ্যাঁ, হার জিত জীবনের অঙ্গ, সুখ দুঃখ জীবনের অঙ্গ, আনন্দ দুঃখ জীবনের অঙ্গ, কিন্তু সেটা কতটাই শক্তিশালী সেটা বিচার করতে হবে।
বিচারের প্রয়োজন আছে। অঙ্কটা এখানে, হিসেবটা এখানে। ঠিক আছে? তাহলে সুতরাং নিজের জন্ম ছককে বা নিজের পরিবারের, নিজের খুব কাছের মানুষের জন্ম ছকটাকে চিনুন। আমি জানুন বলবো না, চিনুন। এই যে অবকাহারা চক্র, এই নিয়ে কোনো আলোচনা শুনবেন না একমাত্র আমি, কারণ এটা হচ্ছে স্তম্ভ। বার, তিথি, যোগ, করণ, নক্ষত্র, 5টা অঙ্গ নিয়েছে পঞ্চাঙ্গ, বলেছি বহুবার। এই তার মধ্যে আছে নব তারা চক্র, 9খানা তারা আছে, প্রত্যেকটা তারায় 3টে করে নক্ষত্র আছে। সেটার ক্যালকুলেশন করতে হবে না, সেটা বিচার করতে হবে না? বিচার কই? আমি শনির 7.5, হ্যাঁ নিশ্চয়ই শনি 7.5 এফেক্ট করে, এই যে বলছিলাম করি। আমি সেখান থেকে 5 কাটিয়ে রাস্তা বার করব, বাইপাস দিয়ে রাস্তাটা বার করে আনবো, সেটাই তো আমার কাজ। একজন জাতক জাতিকাকে বার করে আনা, তাকে সঠিক রাস্তা দেখানো, দিশা দেখানো, সেটাই তো কাজ। হ্যাঁ, কি আছে একটু দেখিনি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি আম থেকে বলছি। কোথেকে? আমতা থেকে দিগঙ্কর মন্ডল। আজ বলো। হ্যাঁ, আমি ডেট অফ বার্থ বলবো তো? বলো। 1991, হ্যাঁ, 21 অক্টোবর। অনুষ্ঠান দেখো আমার। হ্যাঁ, দেখি। সময় বলো। সময়টা সকাল 10টা। জন্মবার কি সোমবার? হ্যাঁ, একদম সম্ভব। রাশি হচ্ছে মীন রাশি, লগ্ন হচ্ছে এখানে ধনু লগ্ন, লগ্নে রাহু। রাশির ওপর গ্রহরাজ শনিদেবের ধাইয়া লেগে, এই 7.5 লেগেছে, অর্থাৎ রাশির ওপর শনিদেব চড়ে বসেছে রাশির মাথার উপর। কেমন? এটা কতদিন চলবে? এখনো ধরে রাখো 3.5 বছর। এই 3.5 বছর তোমাকে কিন্তু নাস্তানুবোধ করে ছাড়বে শনিদেব। তাহলে আমি কি এই 7.5 প্রকোপে পড়ে আমি পর্যুদস্তই হব, না এখান থেকে বেরোবার উপায় পাবো? তো সেই বেরোবার রাস্তাটা যদি বার করতে হয়, তাহলে আমাকে অবকাহারা চক্র যেতে হবে। শুধু তো 7.5 বললে হবে না। হ্যাঁ, এটা উপায়টা তো জানাতে বলতো। উপায়টা বার করতে হবে। তাহলে অবকাহারা চক্র আগে দেখে নিই, যে অবকাহারা চক্রটা কি? বেস, অর্থাৎ পিলার, স্তম্ভ, যার উপর একটা ব্রিজ দাঁড়িয়ে থাকে, স্তম্ভ, যে পিলারের উপর বাড়ি দাঁড়িয়ে থাকে, সেই স্তম্ভটা শক্তিশালী কিনা। জ্যোতিষেরও কিছু স্তম্ভ আছে। তাহলে কি পাচ্ছি? মীন রাশি, তো এখানে পাচ্ছি জয়া তিথি, ত্রয়োদশী তিথি হচ্ছে জয়া তিথি শ্রেণীর অন্তর্গত, তৈতিলকরণ। আর একটা হচ্ছে বিপ্রবর্ণ ধ্রুব যোগ, ঠিকই আছে, আকাশ তত্ত্ব। মোটামুটি ভাবে আমি বেসটা ঠিক পেলাম। এইবার তাহলে আমাকে কি করতে হবে? শনিদেবকে আমি না করে এখানে দেবগুরু বৃহস্পতিকে চাঙ্গা করে দেবো। তাহলে দেবগুরু যদি চাঙ্গা হয়ে যায়, বৃহস্পতি যদি চাঙ্গা হয়, সে কিন্তু অনেক ভালো ফল দেবে। তুমি বৃহস্পতিবার করে নিরামিষ খাবে, বৃহস্পতিবার করে তারা মায়ের পুজোটা করো, বৃহস্পতিবার করে তারা মায়ের পুজো করো। হ্যাঁ, ছোট ছোট বাচ্চাদের না হলুদ রঙের লাড্ডু, দরবেশ, লজেন এগুলো দাও বৃহস্পতিবার করে। ঠিক আছে। আচ্ছা বলো তো, যে কটা কথা বলেছি তুমি কি সন্তুষ্ট হয়েছো? সন্তুষ্ট বলি, আমি এটা ব্যাপারটা মানে কিছুদিন মানে সমস্যা মানে এটা পড়ছি, সেই জন্য আমি ভাবলাম যে এটা সমস্যা, মানে সমস্যাটা থেকে বেরোতে চাইছো, মানে সমাধান চাইছো, তাই তো? হ্যাঁ, তার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। হতে পারে। আমার সঙ্গে যোগাযোগ করতে হবে, ফোনে এইভাবে হয় না গো। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। এই যে নব তারা চক্র, 9খানা তারা আছে, 9টা তারা। তাহলে এই 9টা তারাকে মধ্যে 3টে করে নক্ষত্র, টোটাল 27টা নক্ষত্র।
জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যয়ী, সাধক, বধ, মিত্র, অতিমিত্র বা পরম মিত্র। তাহলে এই 9টা তারা, তাহলে আমাদের তারাটাকে দেখতে হয়, কারণ কারণ গ্রহগুলো কোনো না কোনো নক্ষত্রের আলোতে আলোকিত। সবচেয়ে কাছের আমাদের নক্ষত্র হল সূর্য, সেই জন্য সূর্যের তাপটা আমরা বেশি অনুভব করি, তাই না? বছরের এই 2 মাস পিতা পুত্রের ঘরে থাকে। সৌরজগতের কেন্দ্রবিন্দু হলো সূর্য। কোন কোন মাস? মাঘ আর ফাল্গুন, মকর আর কুম্ভ, দুটো ঘর পরিভ্রমণ করে। এটা পুত্রের ঘর, পিতা পুত্র। শনি আর রবি হচ্ছে পিতা পুত্র, এদের সম্পর্ক। এই মাঘ আর ফাল্গুন দুটো মাস, চৈত্রতে রবি সূর্য মিনে থাকে। তাহলে এই সময় এই দশমে যখন থাকবে, কারণ কালপুরুষের দশম ভাবকে শনিদেবের ঘর, শনি হচ্ছে কর্মফলদাতা। বিয়ের জন্য বহুবার বলছি, আগেও বলেছি, এখনো বলছি, আবার বলবো, বারে বারে বলবো যে বিয়ের জন্য শনিদেব শুভ নয়। কিসের জন্য শুভ? কর্মের জন্য, কর্মের নিরিখে। তিনি কর্ম করতে ভালোবাসেন। যারা পরিশ্রম করেন তাদেরকে কি দেন? উপহার দেন। আর যারা কুঁড়ে হন তাদের কি দেন? তিরস্কার দেন, তাদেরকে ছেঁটে ফেলে দেন। কিভাবে ছাঁটেন? অত্যন্ত মানসিক কষ্ট দিয়ে, এমনকি মৃত্যুতুল্য কষ্ট দেয় গ্রহরাজ শনি। অনেকে নিতে পারে না, ওই জন্য আমরা বলে ফেলি যে শনির কোপে পড়েছ। মানে যেদিকে যাচ্ছে সে রাস্তায় বন্ধ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে অঙ্ক, এটা হচ্ছে হিসেব। তাহলে সেই শনিদেবের ঘরে যখন সূর্যদেব পরিভ্রমণ করবে গোচরকালীন, তখন জানবেন কর্মের সঙ্গে সঙ্গে আমাদের যে যশ ভাগ্য আরো উন্নত হবে এবং কর্মের পরিধি বেড়ে যাবে। কারণ শনিদেব তখন কিন্তু সেই জায়গাটাতে কিন্তু আরো বেশি আলো পাবে, একটা ব্রাইটনেস পাবে। তখন কিন্তু আমাদের ভালো সুযোগগুলো আসবে। তবে হ্যাঁ, তবে নিজের জন্ম ছকটা কিন্তু বিচার্য। সূর্যদেবের দুটো আয়ন আছে, উত্তরায়ণ আর দক্ষিণায়ন। কারণ বিচারটা এইভাবে করতে হবে। বিচার হচ্ছে সবচেয়ে বড় জিনিস। 3টে নক্ষত্র আছে সূর্যদেবের, হাজার নয়। আপনারা জানেন, আমি তো এইভাবে প্রোগ্রাম করি, কারণ জ্যোতিষটাকে একেবারে নিখুঁত ভাবে চেষ্টা করি। এবং তারপর পুজো পাঠের ব্যাপারটা তো রয়েছেই, কারণ গ্রহ সংস্কার করতে গেলে পুজো পাঠের ব্যবস্থা। যারা দূরে আছে অনলাইনের মাধ্যমে হবে। ধারণ ছাড়া সাফল্য আজ আর নয়, আমি থামতেই হচ্ছে। তাই মহাশক্তির কাছে একটু প্রার্থনা করব শান্তির বার্তা। ওং দং শান্তি, ওং অন্তরিক্ষ শান্তি, ওং পৃথিবী শান্তি, ওং আপস শান্তি, ওং ঔষধয় শান্তি, ওং বিশ্বের দেব শান্তি, ওং ব্রহ্ম শান্তি, শান্তিরেব শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি।